মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি যদি আল্লাহ হও, তুমি যদি মুসা হও, আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বলতেছে, মুসা বেজাল বাদানে কথা বলো না, কারণ তুমি আমি স্রষ্টা, তুমি সৃষ্টি। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা হলাম আমি, ঠিক কি না? কে আরো জোরে বলেন, কে? আল্লাহ। মুসাকে আল্লাহ ধরেন, আপনি মুসা, আমি আল্লাহ, ধরেন। আল্লাহ কয় ঠিক আছে ধরলাম। তা তুমি কি চাইতা? আল্লাহ কয় সর্বপ্রথম তুমি যদি আল্লাহ হইতে, আমি যদি মুসা হতাম, আমার সর্বপ্রথম চা ছিল আমার শারীরিক সুস্থতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলা যাবে না? সালাম বলতে, আল্লাহ তুমি বান্দারে কি খুশি, সবচেয়ে বেশি খুশি হও কার উপরে? রব্বে কারিম বললেন, আমি যখন কোনো মহল্লার উপরে সবচেয়ে বেশি খুশি হই, ওই সমাজের মধ্যে সর্বপ্রথম আমি বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন না? আস্তে কইতেন না জোরে কইতেন? এই বাস্তব ওয়াজ করতেছি, নগদ ওয়াজ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি বান্দাবান্দির উপরে খুশি হইলে তুমি কি দান করো? আল্লাহ বলতেছে, মুসা শোনো, যদি কোনো মহল্লা বা কোনো বান্দাবান্দির উপর আমি বেশি খুশি হয়ে যাই, ওই মহল্লার মধ্যে বৃষ্টি দিই। কি দিই? তাহলে এটা কার দেয়া নিয়ামত? আরো জোরে বলেন। এই পানিটুক যদি আজকে আমলি কালার দিত বা বিএনপি কালার দিত, জামাতের পন্থী লোক দিত, মারামারি হতো কি হতো না? কথা কয় না কেন? এখন এক বদনা পানি যদি উপরে মারে, ওরে মারবেন না ছেড়ে দিবেন? যদি এক পাতিল পানি উপরে মেরে দেয়, এটা আপনার গায়ে পড়ে, ওরে আগে কিল ঘুষি। কথা কন না, ঠিক কি না? আগে হান্দাইবেন, তারপরে কথা। রব্বে কারিম যে এত সুন্দর রহমত দিয়েছেন আপনাদের উপরে, অনাবৃষ্টিতে মানুষগুলো যখন কাতর ছিল, সুন্দর একটা, বেশি না অল্প সিটা বৃষ্টি দিয়ে দেহটাও ঠান্ডা করছে, মাটির ধুলাবালি মারছে, রহমত দিয়েছে। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তার উপরে যদি তুমি খুশি হও, তারপরে কি দাও? আল্লাহকে ওই বাড়িতে আমি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? কি পাঠায়? মেহমান। আজকের মাহফিলের ওসিলায় অনেক বাড়ি মেহমান আইছে। কথা কার আসে নাই? আশপাশে যে সমস্ত বাড়ি আছে, পিরাইতে বাড়িতেই জামাই আইছে। মেয়ে কয়, আজকে আব্বা আমাদের বাড়ির কাছে মাহফিল, যেতেই হবে না, আব্বা রাগ করবে, ছোট ভাই কষ্ট পাবে, বড় ভাই কষ্ট পাবে। বোন জামাই আইছে। কথা কন ঠিক কি না? অনেকের জামাই আইছে, অনেকের মেয়ে আসছে, অনেকের শালা সুমিন্দি আসছে। আসছে কি আসে নাই? যদিও বাড়ি রয়েছে, এখন আসে নাই মাহফিলে, হয়তো পিঠাটা বানাইছে, খাচ্ছে। কি কন? পিঠেগুলো বানাইছে, ধানের দেশ তো, সুন্দর পিঠে বানাইছে শাশুড়ি, এটা মজা মেরে খাইতেছে, হয়তো পরে আইব। কি কন? আসছে না ওসিলায়? দুই একজন আসছে না ভাই? না সবাই আসে নাই, যাই হোক আসছে তো। তাহলে রব্বে কারিম খুশি হয়েছে। এবার রব্বে কারিমের কাছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ সবচাইতে যদি তুমি খুশি হও, কি দিবা? রব্বে কারিম বলে, মুসা সবচাইতে বেশি যখন খুশি হই, ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে আমি বেশি বেশি কন্যা সন্তান দান করি। আসতে কইতেন না জোরে কইতেন? অনেকে কয় খালি হুজুরদের খালি মেয়ে হয়, আমি কই আমাদেরও হয় হোক, তোদের খালি ছেলে হোক, তোদের সাথে আত্মীয়তা করবো। কথা কন ঠিক কি না? তোমরা যখন তোমাদের মেয়ের লগে আমাদের ছেলে দিব, তখন আমাদের মেয়ের লগে তোমাদের ছেলে দিবা, তাহলে বিয়েই হয়ে গেলাম। খারাপ পথ থেকে বিয়ে ফিরাইতে পারবো। হুজুরদের হোক, আপনাদের দরকার নাই। মেয়ে একটা আল্লাহর রহমত। জোরে বলেন না ঠিক কি না? কার রহমত? সবচাইতে বেশি খুশি হলে রব্বে কারিম কন্যা সন্তান দান করে। এই কন্যা সন্তান যদি কোনো ব্যক্তি হওয়ার পর বাবার মুখটা বেজার হয়, ওই মেয়েটা লাভ ম্যারেজ করে। কোনো কন্যা সন্তান হওয়ার পর বাবার মুখটা মলিম থাকে, ওই কন্যা সন্তান বাবার মুখে চুনকালি মাখে, ওই কন্যা সন্তান তারে কলঙ্ক দেয়। আর যখন কোনো কন্যা সন্তান হওয়ার পর আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, ওই কন্যা সন্তান তার জন্য একটা সুনাম বয়ে আনে। জোরে বলেন না সুবহান। যে সমস্ত মেয়ে দেখবেন বেশি লাভ ম্যারেজ করে চলে যায়, বাপ মারে কষ্ট দেয়, অধিকাংশ বাবা কষ্ট পেয়েছিল মেয়ে হওয়ার সময়। মেয়ে হইলে অশান্তি। কথা বুঝেননি? এই জন্য মেয়ে হলে এটা সবচেয়ে রব্বে কারিম সবচাইতে বেশি খুশি হলে রব্বে কারিম দান করে কি? আরো জোরে বলেন কি? আমার অনেক মারা আজকে ওয়াজ শুনতেছে, মা গো তোমাদেরকে রব্বে কারিম কত ভালোবাসে, সবচাইতে বেশি খুশি হলে তোমাদেরকে আমাদের ঘরে দিছে। এই জন্য আমার মা জাতি যারা আছেন তাদেরকে করজোরে দাবি করবো, মা গো এখন ইসলামের বিধান মেনে চলো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। পর্দার অবস্থা খুব খারাপ, মা গো তোমরা পর্দা করো। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وليالي سيدنا এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকটা বিষয় আলোচনা, যুবকদের আলোচনা শুনে নাও। যুবক আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক 16 বছরের যুবতী হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনাদের এই নামের উপরে যদি ওয়াজ করি রাত শেষ হয়ে যাবে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উপলক্ষে যে মাহফিল কবরবাসীদের স্মরণে, যে দেশে গেলে মানুষ কোনোদিন আর ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনা নয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশবাসীর জন্যে মাগফিরাতের মাহফিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন ঈদে মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য বড় আলেম দরকার হবে না, আপনারাই পারবেন। আমার সাথে পড়েন, সূরা ইখলাস দিয়ে দলিল দিবেন। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এখন মিলাদ মানেই জন্ম, তাহলে নবীজি একা নাই, নবী জন্ম নিছে। আপনারা সাধারণ পাবলিক প্রতিদিন রুহুল আমিন আনবেন, খাবার দিবেন, টাকা দিবেন, মহব্বত করে বসবেন না বা জানবেন, মাহফিলে বসে আলোচনা মুখস্থ করে নিয়ে যাবেন। যতটুকু বসে থাকবেন, যে কথাগুলো শুনবেন কান দিয়ে শ্রবণ করবেন দিল লাগায়া, এমন ভাবে আলোচনা শুনবেন, এটা বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহর কোনো জন্ম নাই, নবীজির জন্ম আছে। আল্লাহ এক। আল্লাহ কয়, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, ঠিক না? কাই বলতেছে? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। শুধু তাই নয়, সারা পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নই। সুতরাং আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা। নবীর বংশ কুরাইশ, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম মুহাবজুরি, নানির নাম বাররা। মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন নবীজির জন্ম আছে। যে মৌলবী কয় মিলাদুন নবী মানি না, এই মৌলবীরও জন্ম আছে। কারণ বিড়াল তো আপনার বাড়ির বিড়ালটারও জন্ম আছে, আপনার বাড়ির গরুটারও জন্ম আছে। সুতরাং রাসূলুল্লাহর মিলাদকে যে ব্যক্তি অস্বীকার করে, এর মতো নাফরমান আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিয়ে করবেন, খালি চিল্লাবেন না। আওয়াজটা ভাল লাগছে, কিন্তু না বুঝা ইয়েস নো ভেরি গুড। বক্তা আমরা তো খালি শ্রোতারে খালি ফালা ফালায় ফালা, ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান শেষ। আয়া খালি গিবাত, সমালোচনা আর একটু চিল্লালে পারে মনে বক্তা খুব বড় বক্তা। আসলে ভাই, আমরা এই বক্তা দ্বারা কোনো কিছু উপকৃত হচ্ছে না। আমার দৃষ্টিতে আগের যুগে যখন হুজুরা ওয়াজ করছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা মানুষ পর্দাশীল হয়েছে, হালাল করবা হারাম করবান্দা হালাল করেছে, ভিতরে একটা ভয় ঢুকছে। আর এখন ওয়াজ শোনা পর জেনে হুনি হ্যাঁ এখানে, যেরকম ঠিক কিনা, এখানে রেখে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আপনাদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? ভয় পাননি? ওপেন কথা বলবেন, ভয় নাই। আমি যে সব জানি না বাবা, আমি এত বড়, আগেই বলছি, আমি আল্লাহের কসম আমি এত বড় পণ্ডিত না। যদিও
কামেল ফার্স্ট করেছি, ডিগ্রি নিয়েছি, ডিগ্রি কম নি নাই, ডিগ্রি যেগুলো সব ফার্স্ট ক্লাস। এটা আমার ফকর নয়। আমার যে সহকারী ত্রিপল টাইটেল, ওই যে আমার চা খাওয়ালো যে আমাদের সফর সঙ্গী, আমার হাফেজ, সে আমার ড্রাইভার হাফেজ মৌলানা মুফতি, কথা বলছেননি, সবগুলো বড় বড় মুফতি নিয়ে ঘুরি, কিন্তু আমি ওদের ভিতরে সবচেয়ে নরমাল। আমার এটা আনন্দ লাগে, জোরা বড় শিক্ষিত। তা বিশেষ করে গত পরশুদিনকে আমি যখন অসুস্থ হয়ে গেছি, আমার মেয়েদের বলছি ওয়াজ কর, স্যারে দিছি ডায়াস চালাচ্ছে, কারণ ওদেরকে ড্রাইভারে বলি ওয়াজ কর, কেন আমি বসে থাকি, আমি তো আর পারছি না। তা বিশেষ করে যে কথাগুলো বলি, আমরা এতদিন জানি ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখানে ঈদে মিলাদুন নবী, এটা আবার কোন হালুয়া, ভেজাল আসতে পারে না? কথা কয় না কেন? ঈদ কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক না বাবা? এখন আপনারা লিখছেন ঈদে মিলাদুন নবী, তা এইটা আবার কোন ঈদ? এ মুসলমান গভীর মনোযোগ, মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আজহা। চার নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদ একটা ভুল করা যাবে না। তা আমাদের আজকে সবচেয়ে চট্টগ্রামবাসীর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার মুসলিম মিল্লাতের সবচাইতে বড় ঈদ, সবচাইতে বড় ঈদ, সবচেয়ে আনন্দের ঈদ, যার নামটা আজকে পোস্টারের ভিতরে লাগানো আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সবচাইতে খুশি কেউ না হলেও আমি হয়েছি, রব্বে কারীম হয়েছে, ফেরেশতারা হয়েছে। কারণ আল্লাহ পাককে দেখায় দিতেছে, ও আমার রব্বে কারীম, তোমার নবীকে পাঠানোর পর তোমার নবীর আগমনে সবচেয়ে ঈদ পালন করেছো, তুমি নিজে খুশি হয়েছো। আজ চট্টগ্রামবাসী আমরাও খুশি হয়েছি, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন যারা বলে ওরা দুইটা ঈদ মানে একটা ঈদ হলো ঈদুল ফিতর, ওখানে পাওয়া যায় যাকাত ফিতরা। কি পাওয়া যায়? কথা কয় না। যে মৌলবীরা বাতিল মৌলবীরা, ভিক্ষা করা মৌলবী, আমি কারো দুর্নাম করি না, ওই মাসে আমি একসময় লেখাপড়া করছি, কথা বুঝিনি, বাস্তা গাড়ি করে ভিক্ষা করে বেড়ায়। আর ওই খালি যে বাড়ি যাকাত ফিতরা আছে, খালি গরিব বড় লোক বাড়ি দেখলে হুজুর মাদ্রাসায় মাদ্রাসায়, কথা বুঝিনি। মুসলমান এক নাম্বার হলো তাদের কাছে এক নাম্বার ঈদ ঈদুল ফিতর, কারণ যাকাত ফিতরা পাওয়া যায়। আর একটা ঈদ মানতো ঈদুল আজহা, যেটা পাওয়া যায় চামড়া, গরু ছাগলের চামড়া। এখন দেখবেন বাংলাদেশে এই চামড়া ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে। এখন আর বড় বড় পোস্টার লাগানো থাকে না, আমার অমুক লিল্লা বোর্ডিং এ আপনার মূল্যবান গরুর চামড়া দান করবেন, খাসির চামড়া দান করবেন। এখন দেখে গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া কেনে না, চামড়া ব্যবসায়ীদের আর দেখা যায় না, জোরে বলেন ঠিক কিনা? ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ, যারা দুটো ঈদ মানতো লাভের জন্য। আর ঈদে মিলাদুন নবী আমরা সুন্নিরা মানি। ঈদে মিলাদুন নবী যখন রাসূলের আগমন, ও মুসলমান শোনো, বাংলা 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আল মাসের ওই 11 তারিখ যিনি হুজুরের বাড়ি মাহফিল হয়, 11ই রবিউল আউয়াল দিন, যে রাত্রে সবে সাদেকের সময়, না ছিল দিন না ছিল রাত। রাত বলে আল্লাহ তোমার হাবিবরা আমার ভিতরে দাও, আমার ভিতরে দাও, আমি বড় তোমার হাবিবের অপেক্ষা আছি। দিন বলে আল্লাহ আমার ভিতরে দাও, আমি অপেক্ষা আছি। আল্লাহ কয় না, দিনের ভিতরে দিলে দিন বলবে আমার মর্যাদা বেশি, রাতের মধ্যে দিলে রাত বলবে আমার মর্যাদা বেশি। আমি এমন একটা সময় আমার হাবিবরে পাঠাবো, না থাকবে দিন না থাকবে রাত, দুটাই উভয় মর্যাদার দিক থেকে থাকবে, রাতও হবে না দিনও হবে না। সবে সাদেকের সময় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এমন একটা সময় পাঠাইছে, না ছিল রাত না ছিল দিন। কোথায় যাবে বান্দা? শোনো, সেই রাসূলের আগমনটা মুসলমান শোনে নাও। এটা যখন আমরা উদযাপন করি, এ মুসলমান, নবীর আগমনে ফেরেশতা খুশি, আসমান খুশি, আল্লাহ নিজেই খুশি, জমিন খুশি, সব কিছু খুশি হতে পারলো।
একদল মুনাফিকরা খুশি হতে পারে নাই। এদের জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আয় মুনাফিক! আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ সাহাবী ছিল, রাসূল মারার ষড়যন্ত্র করেছিল। বর্তমান অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে দুশ্মনের রাসূল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো চিনা বড় সহজ, চিনা বড় সহজ, একদম সহজ। চিনাই দিলে আপনার এত মজা লাগবে। বুখারীর হাদিসটা যদি এখন বর্ণনা করি সব বেরোয় যাবে। তাদের চরিত্র কেমন হবে, তাদের চেহারা কেমন হবে, দেখতে শুনতে কেমন হবে, তাদের আমল কেমন হবে, বুখারীর হাদিস থেকে একদম স্পষ্ট, একদম ক্লিয়ার করে দিছে। তাদের চেহারা সুরত কেমন হবে, তাদের লাহান কেমন হবে, তাদের সুর কেমন হবে, তাদের করণীয় কি হবে, সব বিষয়ে বিস্তারিত বলছে। আমি যে সময় পেলে সূরাদের উসিলা একদম সূরাদের সিনাক্তি একদম সিনায় দিব। মনে করবেন আপনাদের ভিতর কে কোন বাটপার আছে সব নিজেই ধরতে পারবেন। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার তাহলে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? রাসূলের আগমনে আসমান খুশি, জমিন খুশি। কেমনি খুশি হয়েছিল একটু প্রমাণ করায় দিয়ে যে আপনাদেরকে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি যাইতেছিলেন কাবার সামনে দিয়ে, হঠাৎ করে দেখে রে কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি আছে সব মাথা নত করে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব জিগায়, মূর্তি তোদেরকে তো এত মানুষ তোদের প্রতিদিন দুধ খায়, কলা খাওয়ায়, পূজা করে, একদিনও তো দেখলাম না তোদের মাথা নত হতে, আজকে কেন মাথা নত? মূর্তির জবান খুলে গেছে। যেখানে 360টা মূর্তি ছিল কাবার মধ্যে, এই মূর্তির মধ্যে মুসলমান জবান খুলে গেছে। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্য, আমাকে সরানোর জন্য, আমাকে ভাঙ্গার জন্য এই পৃথিবীর মধ্যে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা সেই মূর্তি পাহারা দেয়রা কোন দলের লোক? কথা কন না কেন? রাসূল মূর্তি ভাঙতে আছে, মূর্তি কয় আমার ভাঙবে, ভাঙে ছুঁড়ে ফেলবে, খেদায় দিবে, আর আমরা সেই জায়গা পাহারা দিস নামাজ পড়তেছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে দোয়া করে। ওদিকে আমাদের মসজিদগুলো দখল করে নিয়ে যায়, বাবরি মসজিদ ভাঙে, মসজিদুল আকসা আক্রমণ করে, সারা বাংলাদেশ নয় ভারতের মধ্যে অসংখ্য মসজিদ আক্রমণ করতেছে। আর তারা কি করতেছে? টুপি মাথায় দিয়ে, দাড়ি টুপি মাথায় দিয়ে আখেরি মুনাজাতে লিপ্ত হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আমার নাম বলা লাগবে না, আপনারা চিনে নিবেন। মুসলমান যেহেতু মিডিয়ার জামানা, এই যুগে মিডিয়া এখন এমন একটা চোর ধরানোর জন্য সমস্ত মিডিয়াকে ধন্যবাদ জানায়। মিডিয়া এমন ভাবে আজকে যদি আমাদের অনেক চোর সুট্টা বাটপাত ধরার জন্য ঘরে বসে কোন চোর ধরা পড়ছে, কোথায় ডাকাত ধরা পড়ছে, কোথায় সন্ত্রাস, কোথায় গাঁজাখোর, কোথায় মদখোর, ঘরের মধ্যে বয়া শুধু এমবি ভরে টান দিলি ধরা যায়। জোরে বলেন ঠিক কিনা? খোঁজা সহজ হয়ে গেছে, আর খোঁজ খবর নেওয়া যায় একদম সহজ উপায় হয়ে গেছে রে মুসলমান। শুনে নাও আমার ভাইয়েরা, আমার আব্দুল মুত্তালিব তাকায় দেখে শুধু মূর্তি নয়, কাবা শরীফ মাথা নত হয়ে গেছে। কাবার আব্দুল মুত্তালিব জিগায়, কাবা আজ থেকে তোরে 26 দিন আগে বাংলার জন্য আমরা বাদশা এসেছিল, দলিল নেন। আল্লাহ বলে, আলম তারা আপনি কি দেখেন না সূরা ফিল? যদি কোনো মৌলবী সাহেব তাফসীর করেন ভালো করে লিখে নেন। আল্লাহ কয়, আলম তারা আপনি কি দেখেন নাই? নবী তো তখন আসে নাই। মৌলবীদের জিগাইবে রে মৌলবী, রাসূল তো তখন আসে নাই। যারা বলেন নবী গায়েব জানে না, নবী এটা জানে না, নবী ওটা জানে না, রাসূল তো তখন আসেই নাই। রাসূল আসার 26 দিন আগে, কোন জায়গা বলছে 24 দিন আগে। এতদিন আগে নবীজি আসে নাই, তখন শরীয়তে আসে নাই, শরীয়তে আসে নাই। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই ওই আবরা বাদশাকে কেমনে সাইজ করেছিলাম?